হ্যালো গাইস, গুড আফটারনুন। মমিতার স্বপ্ন উড়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি এখন রোহিতকে স্কুল ছেড়ে দিয়ে বাড়ি যাচ্ছি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে রোহিতের স্কুল 12টা থেকে, আর তার আগের দিনে ছিল 2:45 থেকে। এখন যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সেই জন্য স্কুল টাইমও চেঞ্জ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর এইদিকে রাস্তাটা নতুন করে বানাচ্ছে, যেহেতু অনেকটা খারাপ হয়ে গেছিলো। তো গ্রীষ্মকাল শেষ হয়ে গেলেই তো বর্ষাকাল আসবে, তাই গাটারের জায়গাগুলো সাইড করে রেখে দিয়ে এই যে দেখো রাস্তাগুলো বানাচ্ছে। আর এই যে এই দিকটা এখনও হয়নি, হবে। আর এখন এখানকার ওয়েদারটা না খুব সুন্দর, বুঝেছো? বেশ অতটা গরম নেই, চেয়ারে গরম পড়ে গেছিলো, বেশ খুব ভালো লাগছে। এরকম ওয়েদার হলে ভালো লাগে। রোদটা উঠেছে খুব জোরে, কিন্তু অতটা লাগছে না গায়ে আর কি। আর আমার কাজকর্ম সমস্ত কিছু আজকে হয়ে গেছে, কিন্তু ওই যে শুকনো জামা কাপড়গুলো যেগুলো রয়ে যায় সেগুলো রয়ে গেছে, ওগুলো যাবো গিয়ে গোছাবো। আর আজকে সেরকমভাবে কিছু রান্না করিনি, আজকে ডাল আর পোস্ত রান্না করেছি সিম্পলি। দেখেছো রোদটা কত সুন্দর লাগছে, অতটা ভালো লাগছে আর কি, খারাপ লাগেনি। তো চলো আমি বাড়ি যাই, গিয়ে কথা হচ্ছে। আর ওইদের তো ছুটি হবে 5টা 20-তে, স্কুল থেকে আসবে। এই হচ্ছে রোজকার ডেলি রুটিন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এদিকে বাড়ি ফিরছি, আর রাস্তায় 2-1জন ইমিটেশনের জিনিস নিয়ে বসে। তো এরা যেহেতু রোজ রোজ বসে না, কিন্তু এদের কাছে খুব সুন্দর সুন্দর জিনিস থাকে। তুমি অন্য কোনো দোকানে নিতে গেলে এই জিনিসগুলো প্রচণ্ড হারে দাম নেবে। তাই ভাবলাম দেখি যদি পাওয়া যায় ভালো কিছু, আমিও নেবো। ওই কিতনে কা হ্যায় ये वाला? 50। আর এই কানেরগুলোর ডিজাইনগুলো সত্যি খুব সুন্দর। আর এইগুলো না চট করে রং চটে না আর কি, কপার নাকি পপার বলে, আমি ঠিক ভুলে গেছি। তো প্রত্যেকটি কানেরই সুন্দর ছিল। দাম বলছিল বেশি, কিন্তু এদের কাছে কম বললেও একটু কম করে দেয়। আর এখানে দেখো অনেক রকমের হার আছে, খুব সুন্দর সুন্দর হারের ডিজাইনগুলো, খুব একটা বেশি দাম না। তো ওরা যে দাম বলছে তার থেকে তুমি মানে ঠিক করে একটু দাম বলবে, তাহলে ওরা কমেতে আর কি দেয়। তো সত্যি জিনিসগুলো এদের কাছে ভালো হয়। এই জিনিসগুলো দোকানে নিতে গেলে একটু দাম নেয় দেখেছি। আমার তো ইমিটেশনের জিনিস দেখতে ভীষণ ভালো লাগে, তাতে নিই আর না নিই শুধু আমি কেন, যারাই মেয়েরা আছে তাদেরই দেখবে এই সমস্ত জিনিস ভালো লাগে। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর চুড় বিক্রি হচ্ছে, চুড়ি বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর। তো এই চুড়গুলো কিন্তু কালার যায় না আর কি, এই চুড়িগুলোও তাই। আর ये चार चार नहीं है, कितने का है चार? नहीं है येताना नाही ना ती बाई, आता 1 वाजेपर्यंत जा, 1 वाजेपर्यंत घेऊन येता आम्ही. येताना 1 वाजता येते ना. हा বাড়ি ফিরে এসে শুকনো জামা কাপড়গুলো আমি এক জায়গায় রাখছি, যেহেতু গোছাবো ওই জন্য। আর আমি যেহেতু একা আছি, তো একা থাকলে তো আর কার সঙ্গে কথা বলবো, তাই নিজে নিজেই গান গাইছি আর জামা কাপড়গুলো গোছাচ্ছি। তো এইভাবে একটু গান করতে করতে কাজ করলে দেখবে টাইমটাও পাস হয়ে যায় আর মনটাও ভীষণ ভালো লাগে, তাই না? তো আমার মতো কে কে করো এরকম, প্লিজ একটু কমেন্ট করে জানিও। বাড়ি এলাম, এসে হাত পা ধুলাম আর মায়ের সাথে একটু কথা বললাম ফোনেতে আর কি। তো তারপরে
আর কি হাতে অনেকটা টাইম ছিল, বললাম জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো ওই জন্য এই দেও জামা কাপড়গুলো দেখো গুছিয়ে নিয়েছি একবারে। তো হাতে আর ওখানে রাস্তা থেকে যখন আসছিলাম ছেড়ে তোমাদেরকে তো দেখিয়েছি আমি, এত সুন্দর সুন্দর হার কানের চুড়ি বিক্রি হচ্ছিলো। তো আমি একটা কানেরও নিয়েছি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি দাঁড়া। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, তো এক কানেরটাই নিয়েছি, আর কিছু নিইনি। তো চলো দেখাই তোমাদেরকে। তো এই দেখো কানেরগুলো, একটু আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো কানেরগুলো এরকম ডিজাইনের, কেমন হয়েছে একটু বলবে প্লিজ। আর এই যে কানেরগুলো দেখছো, আমি বাড়ি যাওয়ার সময় আমি আমার মায়ের জন্য নিয়ে গেছিলাম কানেরগুলো। তা আমি পরেছিলাম একদিন এই কানেরগুলো, তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল আর কি। তো ভেবেছিলাম যদি কোনোদিন পাই তো আমি এক জোড়া নেবো, তো এই জন্য তো আমি এক জোড়া নিয়ে নিলাম আর কি। কানেরগুলো দেখতে খুবই সুন্দর, বেশ শাড়ির সাথে পরলে ভীষণ মানাচ্ছে কানেরগুলো। তো আর কিছু নিইনি, যেহেতু বোনের বিয়ের সময়কে অনেক কিছু সাজের জিনিস নেওয়া হয়েছে, তো ওই জন্য আর কিছু নিইনি। আর আমার কানের ভীষণ শখ, কানের আমি যেখানেই দেখতে পাই আমি মানে একটা না একটা নেবই কানের। আমার কানের বিভিন্ন ধরনের পরতে ভালো লাগে, ওই জন্য দেখো না আমি সোনার কানের খুব কম পরি। আমার সোনার কানের আছে অনেক রকমের, কিন্তু আমি পরিই না, আমার কেনা কানের পরতে বেশি পছন্দ লাগে ওই জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6টা বেজে গেছে, আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে মুখ হাত ধুয়ে একটু বসেছিলাম, যেহেতু জলখাবার বানাবো, রোহিত চলে আসবে স্কুল থেকে ওই জন্য। আর চলে এসছে, যেহেতু এখন 6টা বেজে গেছে, আর হাজব্যান্ডও চলে এসছে আর রোহিতও চলে এসছে। ওরা দুজনেই বাবাটা একই টাইমে আসে স্কুল, রোহিত স্কুল থেকে আর বর ডিউটি থেকে আসে। তো আজকে একটুখানি ভাবছি প্যাটিস বানাবো, তো আমি তার আগে এমনি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম। তো এরপর যাব ফটাফট করে বানাবো। আর এই যে রোহিত স্কুল থেকে চলে এসছে, এখানে করছো ম্যাচ, তো রোহিত ম্যাচ দেখছে। ও ম্যাচ দেখতে পছন্দ ভালোবাসে, তাদের নতুনই হোক আর পুরনোই হোক। আজকে টিফিন কেমন ভালো লাগলো? টিফিন ভালো লেগেছে। আজকে টিফিনে রোহিতকে চাউমিন দিয়েছিলাম, তাই তো? ভালো হয়েছিল খেতে, সব বন্ধুরা বলেছিল ভালো হয়েছে। তো চলো বানানো হয়ে গেলে তারপর সন্ধ্যে দেবো। আগে রোহিতকে বানিয়ে দিই, ও টিউশন যাবে তো তাড়াতাড়ি করে, তারপরে সন্ধ্যে দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমাদের এখানে 6টা বাজছে, মানে এখনও অনেকটাই আলো আছে, সন্ধ্যে হতে ধরো যদি দেরি হয় অনেকটাই। মুম্বাইয়ের স্পেশাল খাবার বড়া পাও, তারপরে আছে প্যাটিস, তাই ভাবলাম আজকে প্যাটিস বানিয়ে নিই। আর প্যাটিস বানানোর জন্য আমি সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। আলুর পুর বানিয়ে নিয়েছি, আর এদিকে আমি বেসনটাও ফেটে রেখে দিয়েছি ভালো করে। আর ব্রেড নিয়েছি, আমি ব্রাউন ব্রেড নিয়েছি, তো সাদা ব্রেডগুলো বেশি ভালো হয়। তো আমার কাছে যেহেতু ব্রাউন ব্রেড এনে রাখা ছিল, তাই এই দিয়েই করলাম। তো এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তো প্যাটিস তো সবাই বানাতে পারো, তো আমি আমার মতো করে দেখাচ্ছি। তো এই তো কিছুই না, আলুটাকে ওর ভেতরে ঢুকিয়ে ব্রেডের মধ্যে তো একটা ব্রেডের সঙ্গে লাগিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তারপরে তো বেসনে যেমন ডুবিয়ে তেলে ভাজে সেইভাবে ভাজবো। তো আমি সমস্ত আর কি ব্রেডগুলো এগুলো আর কি আগে সব রেডি করে নিচ্ছি, তাহলে সুবিধা হয়। তা নাহলে না বেসনে একবার করে হাত লাগিয়ে করতে গেলে অসুবিধা হয়ে যায়। আর ব্যাটারটা ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে। আর আলুর পুর যেহেতু অনেকটা হয়ে গেছিলো, তাই ওটা আর কি ফ্রিজে রেখে দেবো, লাগেনি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, সাদা তেলেই ভাজলে বেশি ভালো হয়। তো ওই জন্য আমি ভেজে নিচ্ছি, আর দুটো দুটো করেই ভাজছি, এর থেকে আর বেশি তেল দিইনি। নাহলে এই পোড়া তেলটা না বিশেষভাবে কিসে ব্যবহার করব বুঝতে পারি না মাঝে মাঝে। তো ওই জন্য আমি দুটো করে করে ভেজে নেব। আর আর ভাজতে ভাজতে এই বেসনের যে ছোট ছোট গুঁড়িগুলো হয়েছে সেগুলো তুলে নিলে না ভাজতে দেখবে খুবই সুবিধা হয়। আর এখানে বাইরের এক একটা প্যাটিস 18 টাকা করে দাম নেয়। তো ওই জন্য মাঝে মধ্যে ভাবি বাড়িতেই বানিয়ে খাবো। বাইরের যদিও আলাদা টেস্ট আর বাড়ির আলাদা টেস্ট, তো মাঝে মধ্যে বাড়িতেও বানিয়ে খাই, আর মাঝে মধ্যে বাইরে থেকেও নিয়ে আসা হয়। তো এইভাবে দেখো আমি সমস্ত ব্রেডগুলো আর কি ব্রেড মানে প্যাটিসগুলো ভেজে নিচ্ছি।
রোহিত প্র্যাকটিস। আর রোহিত এই যে কাঠটা চামচ নিয়েছে প্র্যাকটিস খায় বলে, আঙুল কেটে গেছে কোথায়, একটু আঙুল কেটেছে তো প্র্যাকটিস খাবে কাটা চামচ দিয়ে, ফার্স্ট টাইম দেখছি। দেখি ও বিশাল ব্যাপার, গরম দেখবি, ঠান্ডা হয়েছে নাকি দেখ। ও কেমন হয়েছে, ও আগে খা, তারপর আমি তার আগে জিজ্ঞেস করছি। ঠান্ডা হয়েছে, ভালো হয়েছে। সস নিবি, সস? হুম ঠিক আছে। রোহিতকে দিয়ে দেওয়ার পর আমার আর আমার বরের জন্য নিয়ে নিয়েছি চাটনি। আর এইটা না আমি 3 রকমের সস দিয়ে বানিয়েছি চাটনিটার সাথে, গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর বরমশাই খাচ্ছে আর খেয়ে বলছে হ্যাঁ ভালোই লাগছে, একটু কষ্ট হয়েছে কিন্তু খেতে ভালোই হয়েছে। তো এইভাবে দেখবে বানিয়ে খাওয়ালে যদি বলে ভালো হয়েছে তো সত্যিই তো ভালো লাগে। তো চলো, খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব বেশি করে স্মাইল করো। তো এরপরে যাব রান্না করতে। তো চলো, গুড নাইট।